গ্রাম পঞ্চায়েত স্তরে চালু টোল ফ্রি হেল্পলাইন নম্বর। ঘরে বসেই মানুষ এখন ফোন করে নিজেদের কথা জানাতে পারবেন। সমস্যা হোক বা কোনো অভিযোগ সরাসরি শুনবে সরকার, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল জামানায় দুর্নীতি হয়েছে একেবারে গ্রাসরুটে। বিগত দিনগুলোতে পঞ্চায়েত ছিল সেই দুর্নীতির আখড়া। গ্রামীণ আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা আত্মসাৎ ও উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ারও বিস্তর অভিযোগ উঠেছিল। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজে টেন্ডার পাইয়ে দেওয়া এবং সরকারি অনুদানের টাকা লুঠের অভিযোগ স্থানীয় নেতাদের বিরুদ্ধে। সরকার বদলের পর সাধারণ মানুষকে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে কাটমানির টাকা ফেরত নেওয়ার দাবি জানাতেও দেখা গিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর পঞ্চায়েত স্তরে দুর্নীতিকে গোড়া থেকে নির্মূল করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় পড়লে সবসময় পুলিশ কমপ্লেনও নেয় না, তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কী সমস্যা চলছে, নাহলে সমাধান কী করে করবো। এই ধরনের এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছে, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল ২০২৬ পাশ করে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রধানরা আর কোনো চেকের একক বা প্রধান স্বাক্ষরকারী থাকতে পারবেন না। পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে তা সরাসরি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সরকারি সচিবদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসের আয় ও ব্যয়ের হিসেব প্রধানের কাছে পেশ করবেন এবং তা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে নিয়মিতভাবে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। তবুও অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষ নিজেদের কথা জানাতে পারেন না সরাসরি। তাই এবার থেকে টোল ফ্রি নম্বরে শোনা হবে তাদের অভাব অভিযোগ। আশা করা হচ্ছে সরকারের এই নতুন সংস্কারের ফলে পঞ্চায়েত ব্যবস্থায় রাজনৈতিক দলবাজি কমবে এবং আমলাতান্ত্রিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ক্যালকাটা নিউজ।